স্বাধীনতার পর এখনও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। দেশে দুর্নীতি ও লুটপাট কায়েম করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সুযোগ সৃষ্টি হয়েছে, এটি বৃথা হতে দেয়া যাবে না। এবার 7 জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। বিশিষ্ট ব্যক্তির হাতে স্বাধীনতা পুরস্কার 2025 তুলে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক এই পুরস্কার দেওয়া হয়। এবার স্বাধীনতা মরণোত্তর পুরস্কার প্রাপ্তরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান, প্রতিবাদী তারুণ্যের ক্ষেত্রে আবরার ফাহাদ। এছাড়া শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ ওমরকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। তবে বদরুদ্দিন ওমর এই পুরস্কার গ্রহণ করেননি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। তা না হয়ে দুর্নীতি, লুটপাটতন্ত্র ও গুম খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও গুম খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের কারণে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ কোনো ক্রমেই বৃথা যেতে দেওয়া হবে না। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। যারা পুরস্কার পেয়েছেন তারা সবাই বাংলার সূর্য সন্তান জানিয়ে প্রধান উপদেষ্টা জানান, মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কার দেওয়া শুরু করতে হবে। তাদের জীবদ্দশায় স্মরণ করতে না পারলে অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হবে বলে জানান তিনি। মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে। বিপুল দেব রায়, RTV, ঢাকা।